মাঠ নিয়ে রাস্তা কেন হলো? ওরা ভয় পাচ্ছে, ওরা ভাবছে ডিওয়াইএফআই সমাবেশ দেখে এই জেলার তৃণমূল এবং বিজেপি ভয় পাচ্ছে, কিন্তু রাজ্যের সম্পাদক বলার সময় ভেবেছে এরকম মাঠ লয়, ওটা পশ্চিমবাংলায় সমস্ত জায়গায় এরকম ময়দান তৈরি হবে, যে ময়দানে ডিওয়াইএফআই কাজের দাবি নিয়ে, শিক্ষার দাবি নিয়ে এবং পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরানোর দাবিতে, স্থায়ী কাজের দাবিতে আমাদের লড়াইকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। বিভাজন নয়, কাজের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ আড়াই দশক ডিএফআই করে, আড়াই দশক আগে আমি ছুটি নিয়েছি, আন্দোলন সংগ্রাম থেকে নয়, যুব সংগঠন থেকে, কিন্তু প্রাক্তন সাধারণ সম্পাদক অল ইন্ডিয়ার। আজকে নতুন প্রজন্ম নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে লড়াই লড়ছে, সেটা থেকে আমরা উৎসাহিত হচ্ছি, তাদেরকে উৎসাহ দিচ্ছি, উৎসাহ করছি। সেই উৎসাহ দিতেই আমার এখানে আসা, এবং সেখানে আজকে বেকারি আরও বেশি বেড়ে গেছে। গোটা দেশে ইতিহাসে কখনো এত বেকারি বাড়েনি এখন যা বেড়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে আরও বেশি, গ্রামীণ এবং শহরে, শিক্ষিত অশিক্ষিত, অল্প শিক্ষিত, দক্ষ অদক্ষ সবারই কাজের সংকট আছে। তার উপর শিক্ষার সংকট রয়েছে। কাজ আর শিক্ষার দাবিতেই যুবদের মূলত লড়াই। তারপরে খেলার আঙিনাও দখল করে নিয়েছে, সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান মমতা ব্যানার্জি তার পরিবার দখল করে নিয়েছে। সেখানে দাঁড়িয়ে কোনো ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা হচ্ছে না, ভাড়াটা দিয়ে খেলা হচ্ছে, আর খেলার মাঠগুলোতে মেলা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ছেলে মেয়েদের বিকাশের জন্য, সৃজনশীল কাজের জন্য, তাদেরকে ভালো নান্দনিক চর্চার জন্য, শরীরচর্চার জন্য এবং কাজের দাবিতে, শিক্ষার দাবিতে লড়াইয়ের জন্য ডিএফআই একটা উদাহরণ তৈরি করেছে। তারা গঠনমূলক কাজও করে। কোভিডের সময় রেড ভলেন্টিয়ার একটা বড় ভূমিকা পালন করেছিল, সাক্ষরতা প্রসারের সময়, রক্তদানের ব্যাপারে এখনও সবচেয়ে বেশি রক্ত দেয় যে সংগঠন, তার নাম ডিএফআই। এগুলোকে আমরা চাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নেশাগ্রস্ত না হয়ে, কারুর ভাড়াটে সৈন্য না হয়ে, দাঙ্গাবাজদের হাতে না পড়ে, যাতে নিজের শুভ চিন্তা নিয়ে নিজের ভবিষ্যতের জন্য লড়াই করে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে এসে কলকাতার প্রথম ভবানীপুরে দেওয়া হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী কেন্দ্র পিছিয়ে। আচ্ছা, তুই বললে রাজনৈতিক প্রশ্ন আছে, তারপরে ধর্মীয় প্রশ্ন করছো। আচ্ছা, ধর্ম আছে, মন্দির আছে, প্রসাদও আছে, কিন্তু সরকারের ফুড ডিপার্টমেন্ট টেন্ডার করে বিভিন্ন পাড়ায় পাড়ায় মিষ্টির দোকান থেকে, কচুরির দোকান থেকে মিষ্টি কিনে আর সরকারি অফিসার দিয়ে বিলি করবে। কি বলতে, মমতাকে ভোট দিন? এটা ধর্ম নয়, এটা ধর্মকে আবরণ করে অপকর্ম করার চেষ্টা। এবং সরকার এই ধরনের যা বেআইনি কাজ করে সবাইকে আলটিমেটলি আটকায়, কোনো কাজটাই সুষ্ঠুভাবে করে না। আর এখন যদি আটকায় কোর্ট, তখন বলবে এই দেখো এরা ধর্মের কাজ করতে দিচ্ছে না। এটা বিজেপির সঙ্গে তৃণমূলের এটা নিয়েই ঝগড়া, যে হিন্দু ধর্মটাকে নিয়ে কে বেশি করবে। এখন মুসলমান ভুলে গেছে মমতা, ওটা বলছে ওটা আমার ঘরের লোক হয়ে গেছে। কিন্তু এখন হিন্দুত্ববাদী রাজনীতিতে আরএসএসের নির্দেশে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা মেকি কম্পিটিশন হচ্ছে। রাজ্যের তৈরি তারপরেও হাইকোর্টের স্থগিতাদেশের পরেও রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি, তারপরে হচ্ছে 17 তারিখে যে স্নাতক স্তরে ভর্তির কোটা, সেখানেও ওই বিজ্ঞপ্তি রেখেছে। এটা কেন করছে? আবার আদালতে গিয়ে না মুখ পুড়বে, চড় খাবে, নাক্ষর দেবে, এ তো শুরু থেকেই চলছে। সরকারের এই যে সরকার বলে, আদালত বলেছে জুলাই মাস থেকে 100 দিনের কাজ চালু করো। তুই মনে করো মমতা চালু করবে? লড়াই করে ক্ষেত মজুর, বাকি লোকজন মজুর, তারা লড়াই করে আদায় করতে হবে। না তো বলেছিল দিয়ে দাও, জুন মাসে দিয়ে দিয়েছে। তাহলে মমতা ব্যানার্জি আইন মানে না, কোর্টের নির্দেশ মানে না। এই জন্যই ওবিসির ব্যাপার নিয়ে এত জটিলতা কেন হলো। আমরা বামফ্রন্টের আমলে 2010 সালে রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট মোতাবেক আমরা ওবিসি এ, ওবিসি বি দুটো লিস্ট করেছিলাম এবং 10 বছর ধরে চলছিল। কিন্তু যেরকম ভেজাল কাজ করে এরা, জাল সার্টিফিকেট দিয়েছে, লিস্টের মধ্যে এমন লোকজনকে ঢুকিয়েছে যারা প্রাপ্য নয়। এসসি, এসটি, ওবিসি ফলস সার্টিফিকেট, ফেক সার্টিফিকেট দিয়েছে, তৃণমূলের লোকরা ধরা পড়ছে। আর বিজেপি ওরকম নাগরিকতাও দিয়ে দিচ্ছে ফেক করে। তাহলে আসলে দাঁড়িয়ে
এই ভেজাল কারবারের জন্য এই জটিলতা তৈরি হয়েছে। এটা কোর্টের কোনো দোষ নয়। কোর্ট 10 বছর ধরে বলেছিল আইন করে এটাকে সংশোধন করুন, মমতা এটা করেনি। মমতা ভুল করতে পারে কিন্তু শোধরাতে পারে না। ভুল শোধরানোর জন্য আবার বামপন্থীদের আসতে হবে। এই যে প্রাথমিক দিকে দিকে যে প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেখানে বেহাল অবস্থা, কোথাও ছাদ দিয়ে জল পড়ছে, কোথাও একদম বেহাল অবস্থা। এই যে শিক্ষা বিরোধীরা বারবার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির কথা বলছে, এখানে আসলে এরা রাজ্য এবং কেন্দ্র সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রিয়েল এস্টেট হিসেবে দেখছে, সম্পত্তি হিসেবে দেখছে, জমি হিসেবে দেখছে, বাড়ি হিসেবে দেখছে। সেখানে শিক্ষাটাকে বন্ধ করছে। শিক্ষক নিয়োগের দুর্নীতি এই জন্য আছে যাতে শিক্ষক নিয়োগ না হয়, আর যেখানে টিচার থাকবে না সেখানে ছাত্র থাকবে না, তখন প্রাইভেটে গিয়ে ভর্তি হবে। এই যে কলেজগুলোতে কবে হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে, কিন্তু সরকারি কলেজগুলোতে ভর্তি হচ্ছে না আর প্রাইভেট কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। তাহলে সেখানে দাঁড়িয়ে এই জটিলতাগুলো ইচ্ছে করে জিইয়ে রাখছে, তৈরি করছে, যাতে সরকারি প্রতিষ্ঠানের থেকে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আরও বেশি ফুলে ফেঁপে ওঠে। অযোগ্যদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল, সেটা হাইকোর্ট আবার স্থগিত আছে। দুদিন আগে হয়ে গেছে না, এটা নিয়ে যে যারা যোগ্য অযোগ্য এটাতে করলো সরকারের। আচ্ছা, এদের তো নতুন করে কিছু পড়া বাকি আছে, মুখ পড়া তো এর অলরেডি মুখ পড়া, কিন্তু তারপর দাঁড়িয়ে এদের লেজে আগুন লাগিয়ে হনুমান যেরকম করেছিল লঙ্কাকাণ্ড, এরকম গোটা রাজ্যকে আগুন লাগাচ্ছে সব ক্ষেত্রে। তৃণমূল সরকার যা করছে, নিজের মুখ পুড়ুক তাতে অসুবিধা নেই, কিন্তু ওদের লেজের আগুনে গোটা রাজ্য পুড়ছে, সেটাকে বাঁচাতে হবে রাজ্য। লাভপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে দুজন মারা গেছে। লাভপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে দুজন মারা গেছে তৃণমূলের। সেটা বলো, দুই গোষ্ঠীর সঙ্গে বললে তো কী হবে? তাহলে আসলে আচ্ছা, ওখানে কি এই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব পুলিশ আটকাতে পারবে? এই যে পুলিশ করলে এত কথা বলছি আমরা, পুলিশের অফিসারের মাকে বউকে টেনে গালাগাল দিচ্ছে যে অনুব্রত, পুলিশ তাকে পাহারা দিচ্ছে, আজ পর্যন্ত কোনো ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না। সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বক্তব্যের পরে বলে দিয়েছিল ব্লক প্রেসিডেন্ট না বললে পুলিশ যাবে না। তাহলে ব্লক প্রেসিডেন্ট যদি এক জায়গায় দুটো করে হয়, অঞ্চলে যদি দুটো করে হয়, প্রধান উপপ্রধান দুটো করে হয় এবং নিজের মধ্যে যদি মারামারি করে, এটা শুধু লাভপুরের ঘটনায় সর্বত্র আছে। কিন্তু অসহায় মানুষ যারা তৃণমূলের ঝান্ডার নিচে গেছে তাদেরকে বুঝতে হবে। এই বীরভূম, মুর্শিদাবাদে এখানেও হয়েছে, গোষ্ঠী সংঘর্ষে মারা গেছে, উত্তর দিনাজপুরে হয়েছে, মালদায় হয়েছে। সেখানে এই তৃণমূল থেকে সরে আসতে হবে যদি নিজের প্রাণ বাঁচাতে চায়। কাসেম সিদ্দিকীকে মোদিকে জিজ্ঞেস করো। আমি বলেছি, জনসভা বক্তৃতার সময় বলেছি, কাসেম সিদ্দিকীকে তৃণমূল সম্পাদক করেছে, তাই নিয়ে তহা সিদ্দিকী গতকাল বলেছে সংখ্যালঘুরা এবার ভয়ঙ্কর খেলা খেলবে, সেটা তৃণমূল বুঝতে পারবে এবং নওশাদ সিদ্দিকী আরও বেশ কিছু সিট জিততে পারবে। তহা সিদ্দিকী আমি সিদ্দিকী নই। ঠিক আছে, ধন্যবাদ।